সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্রের চ্যাপ্টার 4 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, যেটি আমরা গত ক্লাসও একটি ক্লাস করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। আর তোমরা ইতিমধ্যে যারা হচ্ছে যে এই ক্লাসটি দেখবে, তোমরা এই টপিক অনুযায়ী আমি যে ধরনের সমস্যার সমাধান করছি, যে ধরনের উদ্দীপক আমি সমাধান করব, তোমরাও ঠিক বাসায় বসে বই দেখে ওই অনুযায়ী ওই ধরনের ম্যাথগুলোকে তোমরা সলভ করবে এবং আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং সেটিকে হচ্ছে যে তোমরা উপভোগ করবে। এখন দেখো, একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিস যখন আমরা করতে যাই, তখন হচ্ছে যে আমি গত ক্লাসে কিছু কথা বলেছিলাম। আমরা হচ্ছে যে দুইটা মেথডে, এখানে ইকুয়েশন মেথডে করি এবং হচ্ছে যে একটা গ্রাফিক্যাল মেথডে করি। আমরা গত ক্লাসে হচ্ছে যে ইকুয়েশন মেথডের দুটো অঙ্ক দেখেছি। আজকে হচ্ছে যে আমরা গ্রাফিক্যাল মেথডের দুটো অঙ্ক দেখব। তখন হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমামটা আমাদের অনেকটা কাভার হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার জন্য আমাদের যে জিনিসগুলো খুবই দরকার, স্পেসিফিকভাবে যেই টার্মগুলো থেকে আমাদের প্রশ্নগুলো পরীক্ষা আসবে, ঠিক ওই টার্মগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। কারণ হচ্ছে যে এই অনলাইন বেসিসে শিক্ষা কার্যক্রমটাকে আমাদেরকে আসলে করতে হচ্ছে এবং তোমরাও, তোমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে এবং আমরাও সেইভাবে উপভোগ করতে পারছি না। কিন্তু তারপরেও হচ্ছে যে আমাদেরকে তদ অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে এর সাথে নিজেদেরকে আগামী দিনগুলো তো সবসময় অ্যাডজাস্ট হতে হবেই, এর কোনো বিকল্প আসলে নেই। এখন তাহলে দেখো, আজকে দ্বিতীয় নাম্বার কোশ্চেনের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমরা, সেটি বলছে কোম্পানি এ একটি আর্থিক প্রতিষ্ঠান। বলছে এই কোম্পানি একটি কি আর্থিক প্রতিষ্ঠান যার আর্থিক তথ্য নিম্নে দেওয়া হলো। এখন কি কি তথ্য দেওয়া আছে দেখে আমরা। বলছে যে প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কত, 10 টাকা। তো প্রতি একক মানে কি, প্রতিটা পণ্যের কথা বলা হয়েছে। এখন প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে বলছে 6 টাকা। অর্থাৎ প্রতিটি এককের পণ্যের পরিবর্তনশীল ব্যয় কত, 6 টাকা। এবং মোট স্থির ব্যয় কত, 20,000 টাকা বলা হচ্ছে যে। এবং মোট বিক্রয় কত, কোম্পানিটি 6,000 টাকা। অর্থাৎ 6,000 টাকা সে বার্ষিকই বিক্রি করবে। বিক্রয় মানে কি, তার বার্ষিকে সে বিক্রি হবে তার 6,000 টাকা। এখন প্রতিষ্ঠানটির প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু আমাকে টাকায় নির্ণয় করতে বলছে। আমাদেরকে কি বলছে, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার জন্য প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত বলছে যে নিরাপত্তা ইকুইলিব্রিয়াম, যে মার্জিনাল যে পয়েন্ট, সেটা চিত্রের মাধ্যমে আমাদেরকে বলছে কি, নিরাপত্তা প্রান্তটি চিত্রের মাধ্যমে আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে বলা হয়েছে। এখন তাহলে দেখো, এই অঙ্কটি আমরা করার চেষ্টা করি। এই অঙ্কটিতে কি আছে, আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, স্থির ব্যয় দেওয়া আছে এবং পরিবর্তনশীল মোট বিক্রয় দেওয়া আছে। এই 4টা আইটেম আমাদেরকে দেওয়া আছে। এই 4টা আইটেম এখন আমরা হচ্ছে যে করবো। আমাদেরকে বলছে সমচ্ছেদ বিন্দু কিসে নির্ণয় করার জন্য, আমাদেরকে বলছে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার জন্য। আমরা জানি, তোমাদেরকে আমি বলেছিলাম যে গত ক্লাসে যে যত সূত্র আছে সেই সূত্রগুলোকে সবগুলোকে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। সূত্র যদি না পার, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো করা কঠিন হয়ে যাবে। সূত্র বাহিরে তোমরা আসলে কোনোভাবে অঙ্ক করতে পারবা না। এখন দেখো, আমরা নিরাপত্তা প্রান্ত আমরা আজকে করব। আমি বলছি যে নিরাপত্তা প্রান্ত কয়েক ধরনের সূত্র আছে। কি কি ধরনের সূত্র আছে আজকে আমরা এখানে দেখব। এখন আমরা এই অঙ্কটা সমাধান আমরা করি। সমাধান যখন আমরা করতে যাব, তখন আমরা দেখব যে আসলে কি আছে না আছে এখানে। প্রথমে আমরা কি করবো, সমচ্ছেদ বিন্দু আমাদেরকে টাকায় বের করতে বলা হয়েছে। এখন আমরা দেখি প্রশ্ন ক নাম্বারে আমাদেরকে কি বলা হয়েছে। বলা হচ্ছে যে প্রশ্ন কতে সমাধান, এটা আমি করি, তাহলে আমি যদি লিখি গিভেন, আমি গিভেন দিয়েও লিখতে পারি এবং নাও লিখতে পারি। যদি সাইড নোট করে দাও তাতে কোনো সমস্যা নাই, ডাইরেক্ট আমরা জানি লিখলো সূত্রটা হয়ে যাবে। কিন্তু আমি একটু সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করি, যেহেতু আমাদের ওখানে আসলে ছিল বলা হচ্ছে যে প্রতি একক
পণ্যের পণ্যের বিক্রয় মূল্য ৳10 প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় ৳6 স্থির ব্যয় আমার কত? 20,000 টাকা। এখন আমরা লিখি উইনো আমাদেরকে কি বলছে? সমচ্ছেদ বিন্দু বের করতে বলছে। সমচ্ছেদ বিন্দু কিসে? টাকায় আমাকে বলা হচ্ছে। কারণ কি, এখানে দেখো, এখানে দেওয়া আছে ৳10, ৳6 প্রতি এককের টাকায় অনুসারে দেওয়া আছে। যদি আমাদেরকে বলা হতো বিক্রয় এত একক, পরিবর্তনশীল একক, তখন আমাদের সব কি এককে হতো। টাকায় হলো আমাদের টাকায় হবে। এখন আমরা জানি স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন তাহলে দেখি আমরা স্থির ব্যয় আমাদের কত? 20,000 টাকা। তারপর একক প্রতি বিক্রয় মূল্য তো আমাদের কত? $10 মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত? ৳6। তাহলে এখানে টাকা। হ্যাঁ, তাহলে দেখো 20,000 উপরে থাকলো, 10 থেকে 6 গেলে আমাদের থাকলো কত? 4। তাহলে 4 × 5 = 20, আমাদের 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে দিকে আমাদের সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ 5,000 টাকা প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু। কত টাকা? আমাদেরকে টাকায় বের করতে বলছে সমচ্ছেদ বিন্দুটা আমাদের কত? 5,000 টাকা। তাহলে এখন আমরা দেখি আমাদেরকে নিরাপত্তা প্রান্ত, এটা 1 নম্বরের কাজ শেষ। কিন্তু সমচ্ছেদ বিন্দু টাকায় বের করতে বলছে, আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করলাম। জাস্ট এই সূত্রটা আমাদেরকে স্থির ব্যয় মাইনাস স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। যদি আমাদের এখানে মুনাফা দেওয়া থাকতো তাহলে আমরা কি স্থির ব্যয়ের সাথে প্লাস মুনাফাটা আমরা যোগ করে নিতাম। যেহেতু এখানে মুনাফাটা নেই, সেহেতু আমাদেরকে করতে হবে না। এরপর আমাদেরকে বলছে যে নিরাপত্তা প্রান্তটা বের করতে হবে। এখন নিরাপত্তার প্রান্তটা কি আমরা জানি। এখন আমরা এটা লিখি। গ লিখি যে স্থির ব্যয় মোট আমাদের বিক্রয় কত দেওয়া আছে। মোট বিক্রয় আমাদেরকে বলছে কত? 6,000। মোট বিক্রয় আমাদের কত? 6,000 টাকা। আমরা লিখি ক হতে পাই কি পাই? সমচ্ছেদ বিক্রয় সমান সমান আমাদের কত? সমচ্ছেদ বিক্রয় মানে সমচ্ছেদ বিন্দু টাকায় যেটা আমরা কত পাইছি? 5,000 টাকা। এটা এখন উইনো আমরা জানি নিরাপত্তা প্রান্ত। আমরা যদি নিরাপত্তা প্রান্তটা না বের করি তাহলে হচ্ছে যে আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখাতে সক্ষম হব না। এই জন্য হচ্ছে আমরা কি নিরাপত্তা প্রান্তটাকে আমাদেরকে বের করে নিচ্ছি। নিরাপত্তা প্রান্ত কি এককে আমরা বের করি, সমান প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। এটা হলো যে আমাদের তো 6,000
6000 মাইনাস 5000, তাহলে কত? 1000। 1000 একক যদি আমরা সেল করি তাহলে 1000 একক যদি আমরা সেল করতে পারি তাহলে হচ্ছে আমরা সেফ জোনে থাকবো। নিরাপত্তা প্রান্ত হচ্ছে যে আমাদের 1000 পণ্য কি সেল করা, বিক্রয় করা। এখন হচ্ছে যে এইটাকে আমরা আসলে এখন দেখাবো এইটা কি নিরাপত্তা প্রান্ত। আমাদেরকে 1000 একক বের করতে হবে। এখন সমচ্ছেদ বিক্রয়টা এটা আমরা এখানে যদি একটু দেখাই, সমচ্ছেদ বিন্দু আগে আমরা পাইছি কত? 6000 একক, 5000 একক। হ্যাঁ, এখন আমরা দুটো জানি, নিরাপত্তা প্রান্তও জানি, আমরা সমচ্ছেদ বিক্রয়টাও কি জানি। আমাদের 5000 এককে যদি বাইর করি তাহলে আমরা এটা এককে করলাম, ওটা আমাদের যদি এককে করতে যাই তাহলে আমাদের কি 5000 টাকার জায়গায় আমাদের একক হবে। তাহলে আমরা এটা যদি বের করতে চাই তাহলে বের করতে পারি। তাহলে এখন আমরা কাটে আমরা গ্রাফের মাধ্যমে এটাকে দেখাই। দেখ, আমাদের চিত্রের মাধ্যমে যদি আমরা দেখাইতে যাই, শূন্য। এখন এখানে হচ্ছে যে আমাদের বিক্রয় একক এবং আমাদের হচ্ছে যে মোট আয় ব্যয়। এখন হচ্ছে যে এখানে এই পাশে হলো যে মোট আয় ব্যয়, আর হলো যে বিক্রয়। বিক্রয় দেখো, আমি এখানে প্রথম কত একক পর্যন্ত মোট আমার আয় ব্যয় কত হয়েছে? আমার 20,000 টাকা। সর্বোচ্চ হচ্ছে যে আমরা কি করেছি, আমাদের বলছে যে সর্বোচ্চ আমরা ব্যয় করছি কত? আয় এবং ব্যয় করছি আমরা 20,000 টাকা। হ্যাঁ, তো আমরা লিখলাম এখানে 10,000 10,000 করে দিলাম আমরা। 20,000, 30,000, 40,000 পর্যন্ত দিলাম। তারপরে দেখো এখন আমাদের কত একক পর্যন্ত আমরা বিক্রি করলাম? সর্বোচ্চ 6,000 একক পর্যন্ত। তো আমি লিখি এখানে 2,000 করে গ্যাপ দিই। 2,000, 4,000, 5,000, 6,000, 7,000। হ্যাঁ, এই এখন দেখো স্থির ব্যয় আমার কত? 20,000 টাকা। এটা হচ্ছে যে আমার এটা স্থির ব্যয়। এইটা সরাসরি আমার চলে যাবে। এখন আমি স্থির ব্যয় আমার এত, আমার সমচ্ছেদ বিক্রয় কত? 5,000। বার্ষিক বিক্রয় কত আমার? 6,000। এখন নিরাপত্তা প্রান্ত কি? আমাকে প্রকৃত বিক্রয়টা দেখাতে হবে এবং আমাকে হচ্ছে যে সমচ্ছেদ বিক্রয় দুটা দেখাইতে হবে আমাকে এককে। এখন এই সমচ্ছেদ বিক্রয় হলো যে আমার 5,000 এবং প্রকৃত বিক্রয় করছে কত? আমার 6,000। এই জন্য আমি 5,000 এবং 6,000-এর মধ্যে বোল্ড করে দিলাম। তোমরা স্কেল দিয়ে কি সমান সমান করে করে দাগ দিবা। এখন তাহলে দেখো, এই 0 থেকে আমার একটা কার্ভ কিন্তু সরাসরি চলে যাবে। সেটা আমার কি? মোট আয় রেখা, যেটা আমার সরাসরি 0 থেকে উপরের দিকে চলে যাবে সেটা আমার কি? আয় রেখা।
আর এই 20,000 থেকে আমার যে কার্ভটা যাবে এটা কি আমার মোট ব্যয় রেখা। 0 থেকে যে রেখাটা উপরে যাবে সেটা কি আমার মোট আয় রেখা, আর 20,000 থেকে যে রেখাটা আমার যাবে সেটা হবে কি আমার মোট ব্যয় রেখা। এটা হচ্ছে যে কি আমার মোট ব্যয় রেখা। এটা হচ্ছে যে কি আমার মোট আয় রেখা। এখন 5,000 থেকে একটা সরাসরি কি আমার উপরের দিকে উঠবে। এখন দেখো এই 5,000 যেটার মধ্যে আমার ছেদ করবে এটা হচ্ছে যে আমার কি মোট আয় রেখা। আমরা এখানে এটা যেহেতু একটু বাঁকা হয়েছে এটা, হ্যাঁ, তা আমরা এটাকে সরাসরি সমান করে দিই। এইটা হচ্ছে যে কি আমাদের মোট আয় রেখা। এইটা হচ্ছে যে কি আমাদের এই বিক্রয় রেখা, নিরাপত্তা প্রান্ত। এইটা হচ্ছে যে কি আমার মার্জিনাল পয়েন্ট। এই মার্জিনাল পয়েন্ট হলো কি এই নিরাপত্তা প্রান্ত। এই পর্যন্ত যদি আমি বিক্রি করি তাহলে হচ্ছে কি আমি নিরাপদ থাকতে পারবো, আমার প্রতিষ্ঠান, আমার আর্থিক প্রতিষ্ঠান কি নিরাপদ থাকবে এই জায়গাটি পর্যন্ত। এখন আমরা বিক্রি করি কতটুকু পর্যন্ত? এখন দেখো 6,000 হচ্ছে যে আমাদের বার্ষিক বিক্রয়। এইটা হচ্ছে যে কি আমাদের বার্ষিক বিক্রয়। এখন এই বার্ষিক বিক্রয় এখান পর্যন্ত যদি আমি বিক্রি করি 5,000 পর্যন্ত তাহলে আমি কি সেফ থাকবো। এখন এই এখান থেকে 6,000 বিক্রি পর্যন্ত যেটা আমি করতেছি, এই যে এখান থেকে এই এতটুকু যে ডিস্টেন্স জায়গাটা এটা হচ্ছে যে কি আমার নিরাপত্তা প্রান্ত, এবং এখান থেকে যত উপরের দিকে যাব আমি কি তত কি প্রফিট করতে থাকবে। এখন 7,000 একক যদি বিক্রি হয় তখন আমার কি আরো প্রফিটের পরিমাণটা বেড়ে গেল। এইটা হচ্ছে যে আর এইখান থেকে এই পর্যন্ত কি আমার স্থির ব্যয়, এটা ফিক্সড এক্সপেন্স। এটা হচ্ছে যে কি আমার পুরোটা ব্যয়। আর এই এখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গায় পুরোটাকে আমরা বলি হচ্ছে যে পরিবর্তনশীল ব্যয়। এই পুরোটা কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে বোঝা গেল এই ছিল হচ্ছে যে আমাদের এটা গ্রাফিক্যালি আমরা দেখালাম। এখন হচ্ছে যে আমাদের 5,000 একক পর্যন্ত আমাদেরকে বিক্রয় হলো হচ্ছে নিরাপত্তা প্রান্ত, মার্জিনাল পয়েন্ট আমরা দেখালাম, এবং হচ্ছে যে আমাদের বিক্রয় যে রেখা, মোট বিক্রয়ের যে রেখাটা সেটাও আমরা দেখাইলাম। তাহলে এই ছিল হচ্ছে যে আমাদের নিরাপত্তা প্রান্ত চিত্রের মাধ্যমে কিভাবে প্রদর্শন করে দেখাতে হয়। এখন একটা উদাহরণ আমরা করলাম, এখন যদি আমরা আরেকটা উদাহরণ করি তাহলে তোমরা আরো একটু বেশি ক্লিয়ার হবা। এই যে এই এখানে এই এতটুকু যে জায়গাটা, এই মোট আয় থেকে ব্যয়ের যে জায়গাটা, এটা হচ্ছে যে আমাদের মুনাফা, এটা হচ্ছে যে আমাদের প্রফিট। এই এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের প্রফিট হবে। আর এটা হচ্ছে যে আমাদের পরিবর্তনশীল ব্যয়, এটা আমাদের হচ্ছে যে ফিক্সড কস্ট, যেটা অলওয়েজ ফিক্সড থাকবে। আর এটা হচ্ছে মার্জিনাল পয়েন্ট। এই মার্জিনাল পয়েন্ট হচ্ছে যে আমাদের এত একক পর্যন্ত যদি আমরা এই প্রতিষ্ঠানটি সেল করে তাহলে হচ্ছে যে সে কি নিরাপদ থাকবে, তার লাভও নাই লসও নাই। মার্জিনাল পয়েন্ট মানে কি আমার 5 টাকা
ইনভেস্ট 5 টাকা বিক্রয়, তাহলে কি আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু এটার একটা ফলাফল আছে। এটা কি পজিটিভ দিক, যে আমার ইনভেস্ট যা, আমার সেল তা, কোনো লাভও নাই, লসও নাই, এতে করে প্রতিষ্ঠান কি বেটার পজিশনে থাকে। তাহলে দেখো এরকম আমরা আরেকটা কাজ করি, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। এখন দেখো আমরা একটা অঙ্ক করি। আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে যে 3। গতকালকে আমি দুইটা এটা কোশ্চেন নাম্বার 4 হবে। তাহলে আমরা দেখি এসবিএল কোম্পানি বিদ্যুৎ বাতি উৎপাদন করে কোম্পানির তথ্য নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে যে বার্ষিক বিক্রয় বিক্রয় 25,500 একক, অর্থাৎ 5 লক্ষ টাকা। বার্ষিক স্থির ব্যয় হচ্ছে যে 1,60,000 টাকা, এবং একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 120 টাকা। প্রশ্ন ক, এসবিএল কোম্পানির কত মুনাফা বা ক্ষতি হবে? প্রশ্ন 2, এসবিএল কোম্পানির সমচ্ছেদ বিন্দু চিত্রে উল্লেখ করো। এই হলো হচ্ছে যে আমাদের অঙ্কটা। আমাদেরকে কি বলছে? সমচ্ছেদ বিন্দু আমাদেরকে চিত্রে দেখানোর জন্য। আগের অঙ্কটা আমাদেরকে ছিল নিরাপত্তা প্রান্তটা আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখানো। এখানে আমাদেরকে প্রশ্ন কত বলা হচ্ছে যে মুনাফা বা এসবিএল কোম্পানির কত মুনাফা বা ক্ষতি হবে, অর্থাৎ লাভ অর লস, প্রফিট অর লস যেটাকে বলা হচ্ছে যে এসবিএল কোম্পানির বিদ্যুৎ বাতি উৎপাদন করে, অর্থাৎ বাল্ব উৎপাদন করে। তাদের কিছু তথ্য দেওয়া আছে। বার্ষিক বিক্রি বলছে 2500 একক, 2500 একক সে বিক্রি করে কত? 5 লক্ষ টাকা। এখন বার্ষিক স্থির ব্যয় বলা হচ্ছে 1,60,000 টাকা,
তারা ইনভেস্ট করে। একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে যে তাদের কত, 120 টাকা। এখন দেখো, এখন আমাদেরকে কাজটি করতে হবে কি, আমাদেরকে মুনাফা বা ক্ষতি বের করতে হবে। এখন মুনাফা কি আমরা জানি, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় যেটা, এটাকে বাদ দিলে যা থাকবে সেটা আমাদেরকে মুনাফা হবে। মুনাফাটা এখন আমরা বের করি। এগুলো থাকুক। এই উৎপাদন ব্যয় কত, 120 টাকা আর 1,60,000 টাকা স্থির ব্যয়। আমি ক নম্বরের সমাধান যদি করি, গিভেন, দেখো আমার দেওয়া আছে কি বার্ষিক বিক্রয় এত, আমি লিখলাম গিভেন বার্ষিক স্থির ব্যয় আমার 1,60,000, উৎপাদন ব্যয় হচ্ছে যে আমার 120 টাকা। এখন আমরা সূত্র কি জানি, উই নো মুনাফা বা পরিচালন মুনাফা, যেটাই বলি না কেন, পরিচালন মুনাফা সমান সমান হচ্ছে যে বিক্রয় বা প্রকৃত বিক্রয়, যেটাই আমরা বলি না কেন, পরিবর্তনশীল ব্যয় মাইনাস কি স্থির ব্যয়। এখন মোট বিক্রয় আমাদের কত, 5 লক্ষ টাকা। পরিবর্তনশীল ব্যয় আমার কত, পরিবর্তনশীল ব্যয় আমাদের আছে, দেখো আমাদের 2500 একক, প্রতি এককে তার কত, 120 টাকা। তাহলে 2500 এককে তার খরচ কত হবে, মাইনাস তার স্থির ব্যয় কত, 1,60,000 টাকা। এখন এই 5 লক্ষ টাকা মাইনাস 2,500কে 120 দিয়ে গুণ করলে আমাদের আসে হচ্ছে যে 3 লক্ষ টাকা, মাইনাস হচ্ছে যে আমাদের 1,60,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের যত থাকবে, আমাদের হবে 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে যে কি আমাদের মুনাফা হবে, অর্থাৎ কি আমাদের কি লস আসতেছে না। এটা যদি নেগেটিভ আসতো তাহলে আমাদের কি ক্ষতি হতো। এখন আমাদের মুনাফা আসছে কি, আমাদের লাভ আসছে। কথা বোঝা গেছে। এই 40,000 টাকা হলো তার বর্তমান মুনাফা। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা প্রশ্নে ক নাম্বার কিন্তু করে ফেলছি, আমাদেরকে মুনাফা বের করতে বলছে লাভ বা ক্ষতি। যেহেতু আমরা পজিটিভের মান পেলাম, তাহার মানে কি আমাদের কি এটা লাভ হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে সমচ্ছেদ বিন্দু আমরা চার্ট বিশ্লেষণ করতে বলছি। এখন দেখো, সমচ্ছেদ বিন্দু যখন আমরা করতে যাই, স্থির ব্যয়ের প্রতি একক বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়, প্রতি এককে বিক্রয় মূল্য আমাদের কত, আমরা কি সেটা জানি? আমরা সেটা জানি। দেখো, প্রতি একক যদি আমাদের 40,000 একক হয়, এই আমাদের 40,000কে যদি আমরা ভাগ করি, তখন আমরা দেখব যে আমাদের আসবে হচ্ছে যে 200 টাকা। আমাদের 40,000কে যদি আমরা 120 দিয়ে ভাগ দিই, আমাদের কত আসবে, 200 টাকা আমাদের আসবে। এই 200 টাকাটাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য, ওই যে স্থির ব্যয়, তাকে যদি আমরা ভাগ করি, তখন আমরা দেখব যে উৎপাদন ব্যয় দ্বারা যখন ভাগ করব 1,60,000কে, তখন আমাদের কি হয়ে যাবে,
এই 200 টাকা বের হবে। এখন আমরা দেখি দেখো এখন আমরা এটা করি। খ নাম্বার, we know সমচ্ছেদ বিন্দু আমাদেরকে বলছে সমচ্ছেদ বিন্দুর বের করার জন্য বলছে। এখন আমরা জানি স্থির ব্যয় কত, 1,60,000। আমি একবারে করে ফেলি, 1,60,000 টাকা। তবে একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত, 200 টাকা, মাইনাস আমাদের এখানে 120 টাকা পরিবর্তনশীল ব্যয়। এখানে এটা বাদ দিলে আমাদের থাকে কত, আমাদের 80 টাকা এটা দিয়ে ভাগ দিলে আমাদের আসবে কত, 2000 একক। এই একক আমরা দেখো আমরা এটা পেলাম, এত একক হলো হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে এখন আমরা আমাদের মুনাফাও পেলাম কত। এখন আবার দেখো এই 2000 টাকা সমচ্ছেদ বিন্দু, এই 2000 একককে কিন্তু আবার আমি যখন একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আবার গুণ করব, 2000 একককে 200 দিয়ে আবার যখন গুণ করব, তখন আবার আমাদের কি আসবে, তখন আবার আমাদের এই 40,000 চলে আসবে। তাহলে সমচ্ছেদ বিন্দু হলো আমার কি, সমচ্ছেদ বিন্দু মোট আয় ব্যয় ভিত্তিতে হবে। এখন দেখো 200-কে যদি আমরা 2000 দিয়ে গুণ করি, তখন আবার কি হয়ে যাবে, 40,000 টাকা আমার হবে, এই 4 লক্ষ টাকা হয়ে যাবে। তা এখন আমি দেখি, এখন আমরা সমচ্ছেদ বিন্দুতে মোট আয় ব্যয়, এখন এইটা সমচ্ছেদ বিন্দু পেলাম এত একক। এখন আমি সমচ্ছেদ বিন্দু বের করে নিই। বিন্দুতে মোট আয় ব্যয় কত দেখি, 2000 একক ইন্টু আমাদের 200 সমান সমান 2 দুগুণ কত, 4। এই 4 লক্ষ টাকার সমচ্ছেদ বিন্দুতে আমার প্রফিট হবে। এখন তাহলে দেখি আমরা 2000 একক আমি যখন বিক্রি করব, তখন আমার প্রফিট হবে কত, এই 4 লক্ষ টাকা। এখন এটাকে আমরা হচ্ছে যে সমচ্ছেদ বিন্দুটা গ্রাফিক্যালি আমরা দেখাবো। এখন কিভাবে আমরা দেখাই, দেখো এটা আমাদের 0 পয়েন্ট, আমাদের 1,60,000 হচ্ছে যে কি ফিক্সড ডিপোজিট। তাহলে দেখো আমরা এটা আমরা করি 1 লক্ষ, এটা ধরো আমাদের 1,60,000, এটা ধরো আমাদের 2 লক্ষ, এটা 3 লক্ষ, এটা আমাদের 4 লক্ষ, এটা আমাদের
5,00,000 মোট আয় ব্যয়। এখন আমাদের 500 একক, 1000 একক, 1500 একক, 2000 একক, 2500 একক, 3000 একক, এটা বিক্রয় একক। এখন এই ফিক্সড কস্ট আমাদের কত? 1,00,000। এটা কি আমাদের স্থির ব্যয়। এখন আমাদের কি এইটা আমাদের, আমরা জানি এটা আমাদের কি মোট ব্যয়, আর 40,000 এক পর্যন্ত কি আমরা এটা আমাদের কি, এটা আমাদের এখানে আসছে 40,000 একক, এখানে আসছে এটা। এখন আমি দেখি এইটা হচ্ছে যে কত, 2000, এই পয়েন্ট কত বুঝে গেছে। এই এখন আমার এই জিরো কার্ভটা, এই মোট এটা হলো যে মোট আয়, এটা হলো আমার কি মুনাফা, এটা কি আমার সমচ্ছেদ বিন্দু। কথা বুঝে গেছে। এটা আমার কি সমচ্ছেদ বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা আমার কি পরিবর্তনশীল ব্যয়, এটা কি আমার পরিবর্তনশীল ব্যয়, এটা আমার কি ফিক্সড কস্ট, এটা বিক্রয় একক, এটা মুনাফা। তাহলে দেখি আমি যখন 2000 একক পর্যন্ত একক বিক্রি করব, তার মানে আমার মুনাফা হবে কত, 4,00,000 টাকা। এখন দুইটা আমার কি ইন্টারসেক্ট করবে কোথায়, এই সমচ্ছেদ বিন্দু ইকুইলিব্রিয়াম পয়েন্টে, এই জায়গাটার মধ্যে। এবং এই বাকি অংশ এতটুকু হলো যে কি আমার এই মুনাফাটা ওখানে দেখা আছে। আর এখান থেকে জিরো থেকে যেটা যাবে এটা কি মোট আয়, আর ফিক্সড কস্টের থেকে যেটা উপরের দিকে যাবে সেটা হবে কি মোট ব্যয় আমাদের। এই ছিল আমাদের হচ্ছে যে আজকের হচ্ছে যে এই দুইটা অঙ্ক, আমরা একটা সমচ্ছেদ বিন্দুকে কিভাবে গ্রাফিক্যালি দেখাতে হয়, এবং হচ্ছে যে আজকে আমরা পরিচালন মুনাফাটা করলাম, মুনাফাটা কিভাবে বের করতে হয়, এবং হচ্ছে যে আমরা দেখলাম নিরাপত্তা প্রান্তকে কিভাবে গ্রাফিক্যালি দেখাতে হয়। তাহলে আজকে দুইটা গ্রাফ দেখলাম, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুকে কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয়, এবং হচ্ছে যে নিরাপত্তা প্রান্তকে কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয়। এই দুটো জিনিস আজকে আমরা দেখলাম। আচ্ছা, আমরা সমচ্ছেদ বিন্দু এককে যদি আমাদেরকে বের করতে বলা হয় তখন আমরা কিভাবে করব, এবং টাকায় সমচ্ছেদ বিন্দু যখন আমাদের এককে বের করতে বলবে এবং টাকায়, একই অঙ্কের মধ্যে যদি বলে সমচ্ছেদ বিন্দু এককে এবং টাকায় নির্ণয় করো, যদি আমরা সমচ্ছেদ বিন্দু এককে
নির্ণয় করি তখন আমরা লিখব যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে যে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই দুটাকে বাদ দিলে যেটা থাকবে এটা হবে কি আমার সমচ্ছেদ বিন্দু এককে। এবং টাকায় আমি এটা কিভাবে বের করবো? সমচ্ছেদ বিন্দু এককে যদি আমাদের বলে যদি স্থির ব্যয় দেয়া থাকে, স্থির ব্যয় ভাগ হচ্ছে যে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আর তখন আমরা এককে বের হলো। এখন যদি টাকায় বের করতে বলা হয় তখন আমি লিখব যে সমচ্ছেদ বিন্দু এককে গুণ একক প্রতি আমার বিক্রয় মূল্য, যে অ্যামাউন্ট আছে একক প্রতি বিক্রয় মূল্যকে আমি গুণ করব কার সাথে? সমচ্ছেদ বিন্দু এককের সাথে। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু এককে গুণ প্রতি একক বিক্রয় মূল্য, প্রতি একক বিক্রয় মূল্যের সাথে আমি সমচ্ছেদ বিন্দুকে গুণ করলে যেটা বেরোবে সেটা আমার হচ্ছে যে কি সমচ্ছেদ বিন্দু টাকা। এককে অনেক অঙ্কের মধ্যে এককে এবং টাকা আসবে, অনেক অঙ্কের মধ্যে আসবে যে ব্রেক ইভেন পয়েন্ট করার জন্য। এই ব্রেক ইভেন পয়েন্ট হলো কি আমার সমচ্ছেদ বিন্দু। যদি বলে যে ব্রেক ইভেন পয়েন্ট আপনি এককে এবং টাকায় নির্ণয় করেন তাহলে হচ্ছে যে একই কথা হবে। অনেক অঙ্কের মধ্যে সমচ্ছেদ বিন্দু এককে থাকবে এবং টাকায় থাকবে, এবং সমচ্ছেদ বিন্দু না উল্লেখ করে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট উল্লেখ করা থাকতে পারে, ইংলিশে দেওয়া থাকতে পারে, তো বাংলায়ও সেটি লেখা থাকতে পারে, তাও কি একই জিনিস আমার হবে। তাহলে আজকে আমরা এই দুটি অঙ্ক করলাম এবং নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা দুইটা ক্লাস করলাম। দুইটা ক্লাসে যতটুকু করেছি এর মধ্যে যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা হচ্ছে যে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দিব। এবং আগামী ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার ধরবো, অথবা হচ্ছে যে এই চ্যাপ্টারটা নিয়ে আরেকটি হয়তো বড় জোরে একটা ক্লাস নেওয়া যেতে পারে। একটা ক্লাস নিয়ে আমি চ্যাপ্টার 4টা শেষ করে দিব এবং 3টা ক্লাসে যথেষ্ট হয়ে যাবে আশা করি। তারপর আমরা নতুন একটা ক্লাস করব। তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।